নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আলু পটল দিয়ে পনির রেসিপি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়। তাহলে চলো রেসিপিটি তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করেছি রেসিপিটি। এখানে দেখো, একটা প্লেটে আমি মশলা নিয়ে নিয়েছি। যেই মশলাটা আমি পনিরেতে ব্যবহার করব। আমি আজকে কিন্তু টমেটো দেব না পনিরে। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 4টে কাজু বাদাম, আর আছে চিনে বাদাম পরিমাণ মতো, আর আছে 1 চামচ মতো চারমগজ আর গোটা জিরে, আর আছে দেখলে বাটিতে আছে মটরশুঁটি। এবার আমি মশলাগুলো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি দেখো 400 গ্রাম মতো পনির। পনিরটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আর এখানে নিয়ে নিয়েছি আলু আর পটল, কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে 5টা পটল আর 3টে আলু। আর দেখো, মশলাটা আমি ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল। আমি কিন্তু রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। পটলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আমি ভালোভাবে কিন্তু পটলগুলো ভেজে তুলে নেব। এখানে কিন্তু পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পটলটা আমি তুলে নিলাম একটা প্লেটে। এবার ওই তেলেই আমি দিয়ে দেব আলু। কেটে রাখা আলু কিন্তু আমি ভালোভাবে ভেজে তুলে নেব, লাল করে একটু ভেজে নেব। এখানে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি পনিরগুলো দিয়েও কিন্তু হালকা একটু ভেজে নেব। পনিরগুলো আমি বেশি কিন্তু ভাজবো না। পনিরের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি কিন্তু কিছুক্ষণ রেখে আমি তুলে নেব পনিরটা একটা প্লেটে। পনিরটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে রাখা এলাচ, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা ছাড়লে আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো একটু চিনি। চিনিটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আরো 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো যে বাটিতে মটরশুঁটিটা রেখেছিলাম, ওটাই আমি এখন দিয়ে দিলাম। আমি এখন মটরশুঁটিটা দিলাম কারণ যে মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থাকে, ওটা যাতে চলে যায়, ওই জন্য আমি কিছুক্ষণ আগে এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। কিছুক্ষণ আমি ভালোভাবে কিন্তু ফুটতে দেব। আমি কিন্তু আজকে টমেটো ব্যবহার করিনি পনিরে, তোমরা চাইলে করতে পারো, তবে আমি করিনি। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনিরটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে করে 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি দেখে নেব সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাকি। এখানে দেখো, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা দুটো আলু আমি খুন্তির সাহায্যে এভাবে ভেঙে ভেঙে দেব, যাতে ঝোলের ভালোভাবে নেড়েচেড়ে নিলাম যাতে করে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা।
গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। 1 চামচ ঘি। পনিরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই পনিরের রেসিপিটা কিন্তু গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, লুচি, রুটি সবকিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো। সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে আমার পাশে থাকবে। এখানে দেখো আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নিচ্ছি। আমি পনিরটা একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে পুরো শুকনো করতে পারো বা গ্রেভিও করতে পারো। কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।